অনেক কষ্ট করে আমরা একটা নৌকা পেয়ে গেলাম। তো এখন নৌকায় বসে আছি। আমরা এখন আছি গঙ্গা নদীতে, আর গঙ্গা নদী থেকে আমরা ত্রিবেণীতে যাব। এই দেখো ঘাটের অবস্থা। আমরা যে করে হোক একটা নাও পেয়ে গেলাম। जी हमारे तरफ घूमिए। हर हर महादेव। जूता उतार लो। वो राम भगवान बैठा था, खड़ा उतार के बैठा था। हाँ हाँ क्या करिए। উৎসাহ উদ্দীপনাতে ভরা লোকজন। আর এখানে গঙ্গার জল অনেকটা কম। আমাদের মাঝি ভাই হেঁটে হেঁটেই যাচ্ছেন এই জায়গাটা, নৌকাটা টেনে টেনে। আমরা ত্রিবেণী সঙ্গমের দিকে যাচ্ছি। এটা গঙ্গা না, এটা গঙ্গা। এই দেখো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, জল একদমই কম এই জায়গাতে। गंगा मैया की जय, यमुना मैया की जय, त्रिवेणी क्षेत्र की जय। हर हर महादेव। भाई का झूठ चलेगा सीधा। মাঝি ভাইরা কত কষ্ট করছে দেখো বন্ধুরা। এখানে জল কম, তাই নৌকা ভালো করে চলে না। ওরা টেনে টেনে প্রায় আধ ঘন্টার মতো নিয়ে যাচ্ছে। আরও কিছু দূর বাকি আছে প্রয়াগ সঙ্গম। रेणु रना रना ना रेणु रेणु रना रना ना रेणु। এইগুলো হলো পিপা পুল। এগুলো দিয়েই গঙ্গার উপর থেকে সঙ্গমে যায় লোকজন।
আমরা একটু পুজো দেব। মাঝি ভাইকে বলায় মাঝি ভাই আমাদেরকে এই জায়গায় নিয়ে এলো। এই যে নৌকা দেখাচ্ছে ওখানে পণ্ডিতজি আছেন, তিনি আমাদের পুজোটা করিয়ে দেবেন। আমি অনেক ভিডিওতে দেখেছি পণ্ডিতজি নাকি অনেক টাকা ডিমান্ড করেন, কিন্তু সৌভাগ্যবশত আমাদের সাথে তেমন কিছু হয়নি। আমরা যা দিয়েছি তাতেই উনি সন্তুষ্ট ছিলেন। যে আমরা ত্রিবেণীর সঙ্গমে স্নান করে নিলাম, ডুবকি লাগিয়ে নিলাম। হ্যাঁ, এই যে দেখো, गंगा स्नान भी बोल सकते हैं। হ্যাঁ এই স্নান নেই। হ্যাঁ, এই তো আমরা গঙ্গা চান করে নিলাম, মানে পবিত্র মহাকুম্ভের স্নান শেষ করে নিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে ত্রিবেণী সঙ্গম, এটা মহাকুম্ভে স্নান করলাম। এর মতো এক্সপিরিয়েন্স তো আর নাই, মনের মধ্যে অনেক শান্তি। আর এটা বলে কিছু প্রকাশ করা যাবে না, বোঝানো যাবে না। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওরা নৌকাটা নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের তো স্নান হয়ে গেল, আর সবাই দেখছি খুব খুশি। মা, তারপরে আমার হাজব্যান্ডের দিদি, জামাইবাবু, আর পেছনে 2জন ভাই ছিল, ওরাও খুব খুশি। আমার মাকে দেখো বন্ধুরা, কেমন খুশি খুশি লাগছে, সবার সাথে গল্প করছেন। তাই আমার মনটাও ভালো হয়ে গেল মাকে দেখে, মায়ের মুখটা দেখে। এত জনসমাগম, এত কল্পনার বাইরে। আমি আন্দাজ করেছিলাম অনেক লোক হবে, কিন্তু এত যে বেশি হবে তা কল্পনা করতে পারিনি। হয়তো বলবেন গঙ্গা স্নান করে, ত্রিবেণী স্নান করে পুণ্য অর্জন করেছেন, কিন্তু পুণ্য অর্জন করা এত সহজ ব্যাপার কি? কাছে এটা পুণ্য অর্জন বা পাপ ক্ষয়ও নয়, আমার কাছে হলো ঐতিহাসিক একটা সাক্ষী। এই 144 বছর পরে যে যুগটা পড়েছে সেটাতে আসতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক বেশি। আমরা স্নান শেষ করে সেক্টর 21 এসে পৌঁছলাম। তো আমাদের স্নান ভালো হলো। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আজকে এখানেই, আবার দেখা হবে সামনের পর্বে।